আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা প্রজেক্ট করব। সেটা হলো যে ডাইস প্রজেক্ট। এখানে আজকে আমরা ডাইসের আরো একটা প্রজেক্ট করেছি। সেটার মধ্যে আমরা একটা ডাইস দিয়ে দেখিয়েছি। আজকে আমরা ২ টা ডাইস ব্যবহার করে প্রজেক্টটা করব। এই ডাইসের মূলত কাজটা হলো আপনি এখানে যখন বাটনে ক্লিক করবেন, একটা করে ডাইস চেঞ্জ হবে। এখানেও একটা করে চেঞ্জ হবে। আবার আমরা যখন একটা বাটনে ক্লিক করব, দেন আমাদের কিন্তু উভয় সাইডের ডাইসটা কিন্তু চেঞ্জ হবে। সেই প্রসেসটা আমরা দেখব আজকে একটা নতুন প্রসেসটা আমরা দেখব। সেটা হলো যে একটা বাটনে ক্লিক করে পাশের যে ডাইসটা আছে আমাদের সেই ডাইসটাও চেঞ্জ হবে। হ্যাঁ? এই প্রজেক্টটা আমরা করব একবারে ১ম থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত সবটাই আমরা কোড করে করব। প্রত্যেকটা কোড আমরা বুঝবো। দেন আমরা প্রজেক্টটা করব। কারণ প্রজেক্ট করলে আপনাদের অনেকটা জ্ঞান বাড়বে। দেন আপনারা আরো বেশি শিখতে পারবেন। এটা হলো প্রজেক্ট করার একটা বেনিফিট। তো ১ম এ যদি একটু দেখি আমরা যে এই প্রজেক্টটা করতে হলে আমাদের কি বিষয় জানতে হবে। তো আমরা একটু ১ম এ একটা পিকচার দেখি। পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্ক্যাফোল্ড নিয়েছি আমি। ১ম এ কিন্তু স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডটা আমাদের পুরা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিভাইসের পুরাটা বডিতে কিন্তু স্ক্যাফোল্ড আমরা নিয়েছি। মেইন আমাদের রুট ইমেজটা হলো স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডের মধ্যে দেখতে পাচ্ছেন একটা লাল যে বাটনটা আছে সেটা হলো আমাদের ডাইস, সেটা হলো আমাদের অ্যাপ বার। ঠিক আছে? অ্যাপ বার আমরা একটা নাম দিলাম। দেন অ্যাপ বারের পরবর্তীতে কোন উইজেটটা এসেছে সেটা হলো টেক্সট উইজেট। আমরা এখানে টেক্সট নিয়ে কাজ করেছি। আমরা যাতে ডাইস লিখবো সেজন্য একটা টেক্সট দিয়েছি। আবার দেখেন স্ক্যাফোল্ড থেকে আরেকটা লাইন নিয়ে আমরা কোথায় এসেছি? আমরা স্ক্যাফোল্ড থেকে আরেকটা রুট এসেছি ট্রি, সেটা হলো যে রো। ঠিক আছে? কারণ আমরা পাশাপাশি যখন ২ টা ইমেজ রাখবো সেজন্য আমাদের অবশ্যই রো লাগবে। আমরা নিয়ে নিচ্ছি রো। রো এর মধ্যে দেখতে পাচ্ছেন ইমেজ এবং ইমেজ। তার মানে কি রো থেকে আবার কিন্তু ভাগ হয়েছে। রোবের আবার ২ টা ভাগ হয়েছে জানেন। পাশাপাশি আমরা নেওয়ার জন্য রো ব্যবহার করে থাকি। তাহলে ইমেজ একটা এসেছে আবার দেন আরেকটা ইমেজ এসে পাশাপাশি আমরা রাখার জন্য ২ টা ব্যবহার করেছি। প্রথমত আপনাদের উইজেট গুলা বোঝা লাগবে। দেন ইমেজের মধ্যে আমরা কি নিয়েছি? আমরা ১ম এ নিয়েছি dice.png একটা ইমেজ নিয়েছি এবং dice.png2 নিয়েছি আরেকটা ইমেজ নিয়েছি। এটা হলো মূলত আমাদের বেসিক মানে ফান্ডামেন্টালটা আমরা কিভাবে আমাদের উইজেটটা সাজাবো। দেন এরপরে আমাদের যে লজিকটা কাজ করবে প্রোগ্রামের লজিক, সেই লজিকটা কিন্তু আমরা নিজে বিল্ড করব। যদি আমি বলি আপনারা যদি এটা যারা পারেন একটু এক্সপার্ট আছে তারা এটা শিখতে পারেন। তারা এখান থেকেই প্রজেক্টটা শুরু করে দেন। আমি প্রজেক্টটা পরে যারা পারবেন না তারা আমার সাথে থাকেন। প্রজেক্টটা আপনারা আমার সাথে থেকে পুরা কোডগুলা করতে পারবেন। তো এখানে লজিকের যে বিষয়টা, লজিকটা হলো কি আমি একটু বলি আপনাদেরকে। আমি জাস্ট একটু থিং দিয়ে দিয়েছি বাকিটা আপনারা করে নেন। আমি পরবর্তীতে প্রজেক্টটা শুরু করব। তো এখানে ১ম লজিকটা হলো যখনই আমাদের এই বাটনে ইউজার চাপবে, ইউজার প্রেস করবে দেন কিন্তু আমাদের স্টেটটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? তো এই স্টেটটা চেঞ্জ হওয়ার মেইন কারণটা হলো আমরা ভয়েড আ ডাইস পেজ যখন ব্যবহার করেছি সেক্ষেত্রে আমাদের লেফটে যে বাটনটা আছে সেটা চেঞ্জ হচ্ছে আমরা একটা দিয়েছি এবং ইয়া ডাইস আবার পেজ 1 সেটার জন্য আমরা রাইটেরটা চেঞ্জ করতেছি। যদি এখন আমরা এখান থেকে লজিকটা চেঞ্জ করে দেই, লজিকটা চেঞ্জ করে জাস্ট এখানে যদি আমরা লেফট রাইট ২ টাকে একসাথে করে দেই, লেফট রাইট ২ টাকে একসাথে করে দিয়েছি এবং আমাদের যে বাটন আছে সেই বাটনের আমরা একই মেথড আমরা দিয়ে দিচ্ছি। আমরা সেকেন্ড মেথডটা ব্যবহার করলাম না, আমি একই মেথড দিয়ে দিচ্ছি। আমরা হট রিলোড করে নিই। হট রিলোড করার পরে দেখেন একটু চেঞ্জটা দেখতে পাচ্ছেন। ইনিশিয়াল ভ্যালু কিন্তু আমাদের 1 এসেছে। যখন আমি এটা চেঞ্জ করতেছি আমার পাশেরটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন পাশেরটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি দেখেন এখানে ক্লিক করতেছি এখানে 3 এসেছে। আমার পরেরটা কিন্তু 6 এসেছে। আবার এখানে 5 এসেছে পরেরটা 6। আবার দেখেন এখানে এসেছে 5 পরেরটা 2। এটা হচ্ছে আমরা একটা বাটনে প্রেস করলে ২ টাই কাজ করতে পারি। তো যারা আপনারা পারেন তারা আসলে প্রজেক্টটা করতে পারেন খুব সুন্দরভাবে। যারা পারবেন না তারা অবশ্যই আমার সাথে থাকেন। আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব দেন এই প্রজেক্টটা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ১ম এ একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। প্রথমত আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। নিউতে যাব, একটা ফোল্ডার দিব। তো ফোল্ডারের নাম কিভাবে করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন। আমরা দিয়েছি ডাইস, হ্যাঁ? ডাইস দিয়েছি আর কিছু দিই না। ফোল্ডারটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা জাস্ট চলে আসবো আমাদের বারে, অ্যাড্রেস বারে। এখানে আমরা সিএমডি কমান্ডটা টাইপ করব। সিএমডি, দ্যাটস ইট। সিএমডি আমাদের কমান্ড প্লেটটা ওপেন হয়ে গেল। এখন আমরা এখানে করব। যে কমান্ডটা টাইপ করব প্রজেক্ট ক্রিয়েট করার জন্য সেটা হলো ফ্লাটার, ফ্লাটার ক্রিয়েটস আমরা এখন একটা নাম দিয়ে দিব। প্রজেক্টের নাম দিয়েছি আমরা ডাইস। ডাইস। দ্যাটস ইট। আমরা এন্টার প্রেস করলাম। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। প্রজেক্টটা ক্রিয়েট হতে কিছুটা সময় নিবে। আমাদের প্রজেক্ট ক্রিয়েট ডান। এখন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডার অলরেডি ওপেন হয়ে গেছে এবং ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টে যে ফাইলগুলা দরকার সেই ফাইলগুলা স্টেপ বাই স্টেপ চলে এসেছে। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা এই ফাইলটাকে ওপেন করব। আমরা বিএস কোডে করব বা যেকোনো আইডিতে আপনারা করতে পারেন। দ্যাটস এখানে হলো যে ডিফারেন্ট হলো জাস্ট আইডিটা আর সম্পূর্ণ বিষয় কিন্তু কোড কিন্তু একই থাকবে। কোড কোনো চেঞ্জ নেই। সম্পূর্ণ কোড একই থাকবে। তো আপনি বিএস কোডটা ওপেন করে নিলেন।
VS কোডটা ওপেন করার পর আমাদের কাজ হলো এখন আমরা যে ফোল্ডারটা এখানে তৈরি করেছি আমরা সেই ফোল্ডারটাকে ওপেন করে নেব। কারণ আমরা প্রজেক্টটা করব, ফোল্ডারটাকে রান করব। তো আমরা এখানে ডাইস যে ফোল্ডারটা নিয়েছি সেই ফোল্ডারটাকে আমরা ওপেন করে নিলাম। ফোল্ডারটা ওপেন করার সাথে, সাথে আমাদের যে ফাইলগুলা আছে সেই ফাইলগুলা চলে আসবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ফাইলটা চলে এসেছে। তো আমাদের কোডটা যদি আমরা দেখি আমাদের কোডটা কিন্তু লিব ফোল্ডারে থাকবে। আমরা লিব ফোল্ডারে গেলাম। এখন বাই ডিফল্ট কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করার সময় একটা কোড থাকে। বাই ডিফল্ট এই আমাদের কোডটা কিন্তু থাকে। তো আমরা যদি এই প্রজেক্টটাকে রান করি সেটা জানেন আপনারা একটা হেলো ওয়ার্ড আসবে। তো আমরা এই প্রজেক্টটাকে রান করলাম না, আমরা সম্পূর্ণ কোডগুলা কিন্তু ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ? সম্পূর্ণ কোডটা এখান থেকে আমরা রিমুভ করে দিচ্ছি। এখন প্রথম কাজ হলো আমরা কিন্তু এখন আমাদের কি করতে হবে? আমরা যাতে ফ্লাটার নিয়ে কাজ করি আমাদের ডিজাইন করার জন্য প্রথমত আমাদের ফ্লাটার একটা প্যাকেজ ইনপুট করে নিতে হবে, সেটা হলো ম্যাটেরিয়াল ডট ডাট। প্রথমে আমরা এই ইনপুট প্যাকেজটা করে নিচ্ছি, ইনপুট। আমরা এই প্যাকেজটা ইনপুট করে নিলাম। প্যাকেজ ইনপুট করা ডান। এখন আমাদের প্রোগ্রাম যেখান থেকে রান হবে সেজন্য আমাদের একটা মেইন মেথড প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের এন্ট্রি পয়েন্ট হলো যে ভয়েড মেইন। তো আমরা দিয়ে দিচ্ছি ভয়েড মেইন। ভয়েড মেইন দিয়ে দিচ্ছি, আমাদের প্রোগ্রামটা রেডি। এবং ভয়েড মেইনের মধ্যে আমাদের কি দিতে হবে? ভয়েড মেইনের মধ্যে আমাদের দিতে হবে প্রথমত আমাদের রিটার্ন করতে হবে। কি রিটার্ন করতে হবে? রান অ্যাপ। তো আমরা দিয়ে দিচ্ছি রিটার্ন রান অ্যাপ। এখন রান অ্যাপ কি রিটার্ন করে দেখতে পাচ্ছেন, রিটার্ন টাইপ হলো উইজেট। রান অ্যাপকে একটা আমাদের উইজেটটা দিতে হবে। তো আমরা এখানে কি উইজেটটা দিব? আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপসটাকে পাস করে দিব। ম্যাটেরিয়াল অ্যাপস, ওকে ডান। ম্যাটেরিয়াল অ্যাপসটা আমরা পাস করে দিয়েছি। এখন ম্যাটেরিয়াল অ্যাপসের মধ্যে আমরা কি দিতে পারি? আমরা ম্যাটেরিয়াল অ্যাপসের মধ্যে অবশ্যই হোম প্রপার্টিটা নিয়ে নিব। আমরা এখানে দিচ্ছি হোম। হোমের মধ্যে আমরা অবশ্যই স্ক্যাপোল্ড নিয়ে নিব। স্ক্যাপোল্ড, হোমের মধ্যে আমাদের স্ক্যাপোল্ড নেওয়া ডান। তো স্ক্যাপোল্ড কি ডিপেন্ড করে? স্ক্যাপোল্ডের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে। আপনারা যদি একটু দেখেন স্ক্যাপোল্ডের মধ্যে যে প্রপার্টিগুলো আছে, অ্যাপ বার আছে, তারপর আপনি ব্যাকগ্রাউন্ড আছে, বডি আছে, বিভিন্ন প্রপার্টি আছে, লট অফ প্রপার্টি এখানে আছে। আপনি প্রথমত আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি স্ক্যাপোল্ডে। তো ব্যাকগ্রাউন্ডের কালার নেওয়ার জন্য আমরা এখানে কালার্স ডট আমরা দিয়ে দিচ্ছি রেড। আমরা একটা কালার এখানে চুজ করে নিলাম। এখন আমরা প্রথমত প্রোগ্রামটাকে রান করি। আমাদের মোটামুটি একটা কাজ কিন্তু ডান। তো আমরা প্রোগ্রামটাকে একটু রান করি। দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটা কিন্তু রান হয়েছে। রান হওয়ার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন এসেছে। সেটা হলো যে আমরা যেটা দিয়েছি সেটা হলো রেড কালারের একটা স্ক্রিন আমাদের এসেছে। তাহলে আমাদের মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেওয়া ডান। এখন আমাদের কাজ হলো যদি আমরা একটু পিকচারটা লক্ষ্য করি, আমরা যদি এখানে পিকচারটা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি আছে? স্ক্যাপোল্ড নেওয়া হয়ে গেছে। আমাদের এখন অ্যাপ বার নিতে হবে। অ্যাপ বারের পর আমাদের টেক্সট নিতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তাহলে আমরা সবকিছু বুঝতে পারবো। তো আমরা আমরা এখন চলে আসছি আমাদের আবারও ইয়াতে আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ বার। আমরা এখানে অ্যাপ বার নিয়ে নেব। অ্যাপ বার। এখন অ্যাপ বারের মধ্যে আপনি অবশ্যই কি দিতে হবে? আপনার একটা অ্যাপ বারের নাম দিতে হবে। তো অ্যাপ বার প্রপার্টির মধ্যে আমরা নিয়েছি অ্যাপ বার। অ্যাপ বারের মধ্যে আমরা অবশ্যই একটা টেক্সট নেব। টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টেক্সট আমরা দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনার অ্যাপস যে রিলেটেড সেই রিলেটেড অবশ্যই নামটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমার অ্যাপস হলো ডাইস অ্যাপস। আমি এখানে দিচ্ছি ডাইস অ্যাপ। এখন আবার আমরা হট রিলোড করে নিচ্ছি। ডাইস অ্যাপ দিয়ে দিলাম। আমরা একটু হট রিলোড করে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ বারের মধ্যে ডাইসটা চলে এসেছে, হ্যাঁ? দেখতে পাচ্ছেন এখানে ডাইস কিন্তু চলে এসেছে। এই যে অ্যাপ বার দেখতে পাচ্ছেন সাদা কালার, এটা কিন্তু আমাদের অ্যাপ বার। আপনারা চাইলে অ্যাপ বারের কালারও চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমরা এখানে আপাতত অ্যাপ বারে জাস্ট ডাইসটা ব্যবহার করলাম। এখন প্রপার্টিটা হলো আমরা যখন ডাইসটা এখানে ব্যবহার করলাম, আমরা চাইলে কিন্তু কালারও কিন্তু চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আপনার অ্যাপ বারের মধ্যে আরেকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখানে আমরা এখানে কালারটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আমরা এখানে ব্লু কালার যেকোনো একটা কালার দিয়ে দিচ্ছি। কালার ডান। আমাদের এবারে কালার কিন্তু ডান। এবারে কালার শেষ। দেন আমাদের এখন চলে যেতে হবে আমাদের বডিতে, হ্যাঁ? আমাদের বডিতে এখন আমরা দেখি আমাদের পিকচারে কি আছে। সরি বারবার এটা ওপেন করে ফেলতেছি। আমাদের পিকচারে এখন আছে আমাদের এই সেকশনের কাজটা কিন্তু শেষ। অলরেডি একবার টেক্সটের কাছে। এখন আমরা চলে যাব আমাদের মেইন সেকশনে, সেটা হলো যে ইমেজ এবং ডাইস 2। এখন আমাদের কাজ হলো আমাদের রাইট সাইডের কাজটা ডান করার। তো আমরা চলে যাচ্ছি এখন। এখন মেইন বিষয়টা হলো দেখেন এখানে একটু মজার বিষয়, সেটা হলো যে আমাদের স্ক্যাপোল্ডের মধ্যে অবশ্যই আমাদের বডি নিতে হবে। তো আমরা এখানে নিয়ে দিচ্ছি বডির মধ্যে উইজেট আমরা আপাতত দিয়ে দিচ্ছি টেক্সট উইজেট। আমরা এখানে আর কোনো কিছু দিচ্ছি না, টেক্সট উইজেটটা রেখে দিচ্ছি।
আমাদের বোঝার জন্য। তো এখন মেইন বিষয়টা হলো আমরা যাতে স্ট্রেস চেঞ্জ হবে আমাদের কিন্তু এখানে স্ট্রেস যখন বাটনে চাপ দিবে সেক্ষেত্রে আমাদের স্ট্রেস কিন্তু চেঞ্জ হবে। তো স্ট্রেস চেঞ্জ করার জন্য আমাদের অবশ্যই কিন্তু স্ক্যাপল্ড প্রয়োজন। তো আমরা এখন সরি আমাদের স্টেজ চেঞ্জ হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্টেটফুল উইজেট প্রয়োজন। সেজন্য আমরা স্টেটফুল উইজেট নিয়ে নেব একটা। স্টেটফুল উইজেটের মধ্যে আমরা রো ইমেজ এবং ডাইস ইমেজ, ডাইস 2 এগুলা কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করব। সেজন্য আবারও আমি চলে যাচ্ছি। এখন নতুন একটা আমরা কিন্তু ক্লাস এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো আমরা এখানে ক্লাসের নাম দিয়ে দিচ্ছি। আমরা প্রথমত ক্লাসটা দিয়ে দিই STL অ্যাপ। এটা হলো যে শর্টকাট কমান্ড স্টেটফুল উইজেট ক্রিয়েট করার জন্য আমরা দিয়ে দিচ্ছি ওকে। তো আমরা মাই উইজেটটাকে কি দিতে পারি এখানে, আমি এখানে দিয়ে দিতে পারি আমাদের মোটামুটি স্টেটফুল ক্লাসটা নেওয়া ডান। আমরা স্টেটফুল ক্লাস নিয়ে নিয়েছি। তো স্টেটফুল উইজেট যখন হয়ে গেল আমাদের সেক্ষেত্রে আমাদের প্রথমত কি দরকার আমরা যদি আবারও পিকচারে লক্ষ্য করি সেটা হলো আমাদের রো দরকার। রো এর মধ্যে ইমেজ আসবে, দেন আমাদের ইমেজটা সেট করতে হবে। তার মানে আমরা এখন রো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তা আমরা এখন চলে আসলাম আমাদের স্ক্যাফোল্ডে, সরি আমাদের স্টেটফুল উইজেটে। প্রথমে আমরা নিয়েছি রো উইজেটটা, আমরা রো উইজেটটা নিয়ে নিচ্ছি। তো রো উইজেটের মধ্যে আমাদের অবশ্যই কী করতে হবে, ইমেজটা কিন্তু ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা দুইটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো রো এর মধ্যে আপনারা জানেন যে কী থাকে, চিলড্রেন থাকে। তো চিলড্রেন আমরা নিলাম, সেই জন্য আমাদের অবশ্যই চিলড্রেন প্রয়োজন। তো আমরা ইমেজটা ব্যবহার করবো। এখন ইমেজ প্রথমে আমাদেরকে কিন্তু সেট করতে হবে, তাই না? তো ইমেজ সেট করার জন্য আমরা আগেও আমি দেখাইছি আমার একটা ভিডিওতে কীভাবে আপনারা ইমেজটা সেট করবেন। প্রথমত আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের নাম দিয়েছি ইমেজেস, ঠিক আছে। এখন আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপনারা কোথায় থেকে পাবেন আমি বলে দিচ্ছি। আপনারা এই যে আমি দেখাচ্ছি এখানে আমার গিটহাবে কিন্তু এই প্রজেক্টটা আমি করে রেখেছি অলরেডি। তো গিটহাব থেকে আপনারা চাইলে এই প্রজেক্টটা ডাউনলোড করে করতে পারেন। কিভাবে করবেন সেই ভিডিও অবশ্যই আমি দিয়েছি, বা এখানে আই বাটনে আপনারা সেই ভিডিওটা দেখে নিবেন, আমি দিয়ে দেব। তো আপনারা কিভাবে একটা প্রজেক্ট গিটহাব থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওতে, সেটা দেখে নেবেন। তো এই যে ইমেজ নামে যে ফোল্ডারটা আছে এখান থেকে কিন্তু আপনি সবগুলো ইমেজ যখন এই প্রজেক্টটা ডাউনলোড করবেন আপনি ইমেজগুলো অবশ্যই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং প্রজেক্টের বিভিন্ন ডিসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন কী কী শিখতে পারবেন সেই বিষয়ে আমি আলোচনা করেছি। যদি আপনার কোডে কোনো সমস্যা হয়, কোড আপনার মতো করে সেমভাবে করলেন বাট আপনার কোডে রান হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আমার প্রজেক্টটা আগে আপনি ডাউনলোড করে রান করবেন, দেন আপনি কোডগুলো বুঝে বুঝে করবেন, তাহলে আপনি কিন্তু ভালোভাবে শিখতে পারবেন। আমি এখান থেকে আমার ইমেজগুলোকে কপি করে নিচ্ছি। সবগুলো ইমেজকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পরে দ্যাটস ইট। আমরা এখন চলে যাবো আমাদের প্রজেক্টে। প্রজেক্টে গিয়ে জাস্ট এই ইমেজ ফোল্ডারে আমরা জাস্ট আমাদের সবগুলো ইমেজকে পেস্ট করে দেব। আমাদের এখানে সবগুলো ইমেজ চলে এসেছে। এখন আমাদের কাজটা হলো আমরা কিন্তু ইমেজগুলোকে কোথায় এড করতে হবে? আমাদের অ্যাসেটে কিন্তু এড করতে হবে। সেজন্য আমরা চলে যাচ্ছি puppyspeed.yml ফাইলে। puppyspeed.yml ফাইলে কিন্তু আপনারা কিভাবে ইমেজ এড করবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আমি বলেছি। তো প্রথমত আপনাদের অ্যাসেটটাকে কিন্তু আনকমেন্ট করে নিতে হবে। সেজন্য কন্ট্রোল ব্যাকস্ল্যাশ আপনারা চাপ দিবেন। তো ইমেজটা আনকমেন্ট হয়ে গেল। দেন আমরা এটাকে আমাদের ইমেজের যে অ্যাসেটের ফোল্ডারটা আছে সেম এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন ইমেজেস, সেম আমাদের ইমেজেস ফোল্ডারটা। এবং আপনারা যদি আরেকটা মজার বিষয়, আমরা এখানে সবগুলো ইমেজ এখানে অ্যাড করতে হবে না। আমরা যখন ব্যাকস্ল্যাশ দিয়ে দেব সেক্ষেত্রে এই যে আমাদের ফোল্ডারে যতগুলা ইমেজ আছে সবগুলো ইমেজ কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। সেটা আপনাদের আর এখানে লিখতে হবে না। যেমন ইমেজেস ডট ডাইস, ইমেজ ডাইস 2, ডাইস 3, কারণ আগের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে কিন্তু আমি ওইভাবে ব্যবহার করেছি। একটা একটা করে আপনাদেরকে এখানে দেখিয়েছি। এখন আপনি যদি ওভাবে শিখেন তাহলে আপনি কিন্তু অনেকগুলো ইমেজ যখন প্রজেক্টে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু কোড অনেক বেশি হয়ে যাবে। আমাদের এখানে ইমেজ কিন্তু ডান। আমরা ইমেজ নিয়ে কাজ করে ফেলেছি অলরেডি। ইমেজ কিন্তু আমাদের চলে এসেছে। এখন আমাদের কাজটা হলো যে আমরা এখানে কি ব্যবহার করব? আমরা এখানে কিছু ইমেজ নিয়ে আসবো। ক্লিয়ার? আমরা এখানে চাইল্ডের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি আবারও ইমেজ। আমরা এখানে ইমেজ একটা ব্যবহার, তো ইমেজের মধ্যে আমরা কোন ইমেজটা ব্যবহার করব? আমরা ইমেজটার মধ্যে সবচেয়ে ব্যবহার করব যে ইমেজ ডট অ্যাসেট, কারণ আমরা লোকাল ইমেজ কিন্তু ব্যবহার করতেছি। আপনারা যদি দেখেন ইমেজ ডট ফাইল আছে, ইমেজ ডট মেমোরি আছে, নেটওয়ার্ক আছে। আপনারা নেটওয়ার্ক থেকে যদি কোনো অনলাইন থেকে ইমেজ নিয়ে আসতে চান সেক্ষেত্রে ইমেজ ডট নেটওয়ার্কটা ব্যবহার করলেন। তা আমি লোকালি যাতে ব্যবহার করি সেই জন্য ইমেজ ডট কিন্তু অ্যাসেট দিয়ে দিচ্ছি। তো অ্যাসেটের মধ্যে আপনাদের স্ট্রিং টাইপের একটা ডাটা পাস করতে হবে, সেটা হলো যে ইমেজের যে নামটা, হ্যাঁ। তো আমাদের প্রথমত ফোল্ডার লোকেশন দিতে হবে। আমাদের ফোল্ডার লোকেশনটা হলো ইমেজেস, দেন আমাদের ব্যাকস্ল্যাশ দিতে হবে। এটা হলো যে ডাইরেক্টরি চেঞ্জ। আমি এখন ডাইরেক্টরিটা চেঞ্জ করলাম। তার মানে প্রথমত আমি এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে ঢুকলাম, দেন আমার এই ফোল্ডার থেকে আমি প্রথমত আমার ইমেজটাকে চুজ করতে হবে। আমি দিয়ে দিলাম ডাইস1.png, যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে আপনার, আদারওয়াইজ কিন্তু এরর হবে। আমরা এখানে প্রোগ্রামটা লিখে দিলাম ডাইস1.png।
এখন একটু প্রোগ্রামটা রান করি, একটু দেখি কি, কি সমস্যা হয়। দেন আমরা সমস্যাগুলো বুঝে তারপরে দেন আমরা ফিক্সড করার চেষ্টা করব। আমরা যে স্টেটফুল উইজেটটা নিয়েছি, স্টেটফুল উইজেটের যে ক্লাসটা আমরা ব্যবহার করেছি, এখন আমাদের পালা হলো এখন এই ক্লাসটাকে আমাদের বডিতে দিয়ে দেওয়া। আমরা এখন প্রথমত কিন্তু এখানে টেক্সট ডট ডাট দিয়ে যে ডাটা এখানে যে সেট করেছি দেখতে পাচ্ছেন আমাদের উইজেটটা কাজ করতে, সেটা আমরা এখানে টেস্ট করেছি। আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব এবং জাস্ট আমরা এখানে আমাদের উইজেটটাকে পেস্ট করে দেবো। আর কিছু করতে হবে না, আমরা উইজেটটাকে পেস্ট করে দিলাম। এবং উইজেটটাকে পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি এখন প্রোগ্রামটাকে আবার রান করি, তার মানে কি আমাদের এই যে উইজেটটা আছে এই উইজেটটা সম্পূর্ণ আমাদের বডিতে কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আর বেশি কিছু কাজ করি নাই, দ্যাটস ইট, এখানে এইটুকুই কাজ করেছি। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজটা কিন্তু আসে নাই, কেন আসে নাই সেটা একটু আমরা দেখার চেষ্টা করতেছি। এখানে যে মিস্টেকটা হয়েছে আমি একটু বলি যাতে এটা একটা এরর হয়েছে, সেটা হলো যে আমি কিন্তু আমার প্রজেক্ট লোকেশনে কিন্তু ইমেজের ফোল্ডারটা কিন্তু সেট করি নাই। দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভ দেন আমার ইমেজটা অন্য ফোল্ডারে কিন্তু সেট হয়ে গেছে। সেটা কি জন্য হয়েছে একটু আমি বলি। আমি যখন ফোল্ডারটাকে ওপেন করেছি, ওপেন ফোল্ডার দেন দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই ফোল্ডারটাকে ওপেন করেছি, আমার কিন্তু এর ভিতরে যে ফোল্ডারটা আছে প্রজেক্ট ফোল্ডারটা সেটা আমার ওপেন করার দরকার ছিল। দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, এর জন্য লোকেশনটা পাই নাই। আমি যদি আবারও প্রজেক্টটা অন করি দেখেন আমার কিন্তু এখানে ইমেজটা নাই, কারণ আমি এখানে সেট করি নাই। সেজন্য আমি ওখান থেকে ফোল্ডারটা কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমার ইমেজটা পেয়ে গেছে। তো আমি পাবলিশমেন্ট ডট ফাইলে ঢুকলাম, ঢোকার পরে দেন দেখতে পাচ্ছেন আমার ইমেজেস এখানে সেটিং করা আছে। দেন আমার মেইন ডট ডাট এটাও কিন্তু এখানে সেট করা অলরেডি আছে। তো এখান থেকে আমি জাস্ট প্রোগ্রামটাকে রান করে নিচ্ছি। এখন দেখেন একটা মজার বিষয়, সেটা হলো যে আমাদের কিন্তু দেখছেন যে হলুদ যে মার্কটা এসেছে এখানে হলুদ মার্ক, তার মানে অর্থ হলো যে আমাদের এটা ওভারফ্লো হয়ে গেছে। আমাদের ইমেজের সাইজ অনেকটা বড়, দেন আমাদের কিন্তু ডিসপ্লে যে সাইজটা সেটা ছোট, সেই জন্য আমরা কিন্তু এই যে ইমেজটাকে এখানে দেখাচ্ছে যে এটা অলরেডি ওভারফ্লো হয়ে গেছে, কত পিক্সেল হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো এই প্রবলেমটা আমরা যেভাবে ফিক্সড করব সেটা একটু আপনাদেরকে দেখাই। প্রথমত বিষয়টা হলো আমাদের ইমেজের ওভারফ্লোটা যখন আমরা সিস্টেম করব আমাদের এক্সপোর্ট রেশিও হিসেবে, আমাদের ডিভাইস হিসেবে, ধরেন আপনি একটা ইয়াতে ট্যাবে যখন ব্যবহার করবেন তাহলে ট্যাবের স্পেস কিন্তু বড়, আপনি যদি উইন্ডোজে ব্যবহার করেন সেক্ষেত্রে উইন্ডোজের স্পেস বড়। তো যে আপনার স্ক্রিনের সাইজ অনুসারে এক্সপেক্ট রেশিওর উপরে ডিপেন্ড করে যদি আপনি ইমেজটাকে আপনি আপনার সাইজের মতো দেখাতে চাচ্ছেন, সেজন্য আপনার অবশ্যই একটা উইজেট ব্যবহার করতে হবে, সেটা হলো এক্সপেন্ডেড উইজেট। তো এক্সপেন্ডেড উইজেট যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই এই জিনিসটা কাজ করবে। সেক্ষেত্রে আমরা ইমেজটাকে নিয়ে নিচ্ছি, এখানে যখন আমরা ক্লিক করব আমরা এখানে দেখি এখানে আমাদের অলরেডি এই যে উইজেট আছে, আমরা এখানে উইজেট নিতে পারি, কলাম আছে বাই ডিফল্ট কিছু অনেকগুলো উইজেট এখানে আপনি দেখতে পাচ্ছেন, র্যাপ টু রো আছে, রিমুভ উইজেট কলাম আছে। এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে কন্টেনার আছে র্যাপ উইথ উইজেট, তো আপনি র্যাপ উইথ উইজেটে আপনি জাস্ট এখানে এক্সপেন্ডেডটা লিখে দিলেন, এক্সপেন্ডেড লিখে দিলেন, দ্যাটস ইট। আপনি এক্সপেন্ডেড লিখে দিলেন, অটোমেটিক কিন্তু এক্সপেন্ডেড উইজেটে কনভার্ট হয়ে যাবে। আপনি যদি এটাকে হট রিলোড করেন আবার দেখেন আপনার এটা কিন্তু এখন দেখেন সুন্দরভাবে ম্যাচ ম্যাচ হয়ে গেছে, আপনার যে বেসির অনুসারে কিন্তু সাইজ অনুসারে কিন্তু কাজ করতেছে। এখন যদি এটাকে আপনি যদি ভার্টিক্যালি দেন, সাপোজ ভার্টিক্যালি দিলেন, দেখেন ভার্টিক্যালি দেওয়ার পরে আপনি দেখেন এখন কিন্তু জিনিসটা হরিজন্টালি যখন রেখেছেন তখন একভাবে দেওয়াচ্ছেন, ভার্টিক্যালি একভাবে দেওয়াচ্ছে। ল্যান্ডস্কেপ এবং ফোরটেক্টটা দেখছেন আপনি পুরো স্ক্রিনতে, এখন যখন আমরা ল্যান্ডস্কেপ করেছি ল্যান্ডস্কেপ দেখেন আপনার এই পাশে আমার অনেকগুলো জায়গা আছে, এই পাশেও জায়গা আছে, তার মানে আমার ইমেজটা কিন্তু প্রপারলি একবারে মিডলে বসে গেছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আসলে আমরা এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারি। দেখেন এখন যখন আমি এটাকে প্রোটেক্ট করলাম দেখেন এখন কিন্তু আমার ইমেজটা কিন্তু একবারে সেটিং হিসেবে বসে গেল। তাহলে এই সমস্যা কিন্তু আমরা সমাধান করে ফেলছি। তো এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো যে এই যে আমরা এক্সপেন্ডেডটা নিয়েছি আমাদের তো ইমেজটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? তো মাঝখানে আনার জন্য আমরা জাস্ট এখন আমাদের রোটাকে আবারও আমরা করে নেব, কনভার্ট করে নেব। আমরা এখন রোটাকে সেন্টার করে নিচ্ছি, আমাদের রো এখন সেন্টারে চলে এসেছে। আমরা যদি আবারও হট রিলোড করি প্রোগ্রামটাকে রান করি দেখতে পাচ্ছেন আমাদের উইজেটটা কিন্তু অলরেডি সেন্টারে চলে এসেছে। আমাদের সেন্টারের কাজটা শেষ। এখন আমাদের কাজ হলো যে আমরা পাশাপাশি কিন্তু আরেকটা উইজেট রাখবো। সেজন্য আমাদের জাস্ট আর কিছু করতে হবে না, আমরা জাস্ট এই উইজেটটাকে আমরা যে আমাদের যে এক্সপ্যান্ডেড উইজেটটা আছে আমরা জাস্ট এই উইজেটটাকে কপি করে সেম আরেকটা উইজেট করে নিচ্ছি। আমরা এটাকে কপি করে এবং পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। আমাদের কাজ এখানে শেষ। আমরা আবারও হট রিলোড করে নিচ্ছি। এখন পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু উইজেট পাশাপাশি চলে এসেছে, ক্লিয়ার? দুইটা উইজেট কিন্তু আমরা নিয়ে নিয়েছি।
এখন বিষয়টা হলো আপনাদের মনে রাখতে হবে যে আমরা যখন উইজেট নিয়েছি দেখেন এখন কিন্তু উইজেটের এখানে কিন্তু গ্যাপ নাই একবারে পুরো লেগে লেগে আছে আমাদের তার মানে এটাতে কিন্তু ফেডিং মার্জিন এই জিনিসগুলো এখানে ব্যবহার করা লাগবে সেজন্য আমাদের একটা টেক্সট বাটন নিতে হবে বা এলিভেটেড বাটন আছে তো আমি এখানে টেক্সট বাটন নিয়ে নিচ্ছি টেক্সট বাটন তো টেক্সট বাটনে দেখতে পাচ্ছেন অন প্রেস আছে এবং আমি অন পেজটা খালি রাখলাম এবং আমার অন পেজের পরবর্তীতে আমরা কিন্তু কাজ করব হ্যাঁ এখন চাইল্ডের মধ্যে আমরা জাস্ট কি দিতে পারি চাইল্ডের মধ্যে অবশ্যই আমরা আমাদের ইমেজটাকে পাস করে দেবো ঠিক আছে এই যে ইমেজটা এখানে আমরা ব্যবহার করেছি আমরা জাস্ট এই চাইল্ডের মধ্যে আমরা এখান থেকে কপি করে আমাদের চাইল্ডের মধ্যে ইমেজটাকে দিয়ে দিলাম দ্যাটস ইট তাহলে আমাদের কাজটা হয়ে গেল দেন এই যে আমাদের চাইল্ডটা নিয়েছি আমরা ইমেজটাকে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমাদের যে টেক্সট বাটনটা রাখা আছে এই চাইল্ডের মধ্যে আমরা জাস্ট টেক্সট বাটনটাকে এখানে আমরা পেস্ট করে দেবো দ্যাটস ইট তাহলে আমরা টেক্সট বাটনটাকে পেস্ট করে দিলাম এখন আপনারা যদি টেক্সট বাটনের ডকুমেন্টেশন পড়েন সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন যে টেক্সট বাটনের মধ্যে কিন্তু অবশ্যই বাই ডিফল্ট হরিজন্টাল এবং ভার্টিক্যালি কিন্তু মার্জিন দেওয়া থাকে সেটা আপনারা যখন উইজেটে গিয়ে দেখবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন তো প্রথম উইজেটটা আমাদের নিয়ে কাজ করা হয়ে গেল এখন আমরা এই যে টেক্সট বাটনটাকে যে এক্সপ্যান্ডেড উইজেটটাকে কপি করেছি আমরা এখান থেকে এটাকে আবারও এখানে পেস্ট করে দিচ্ছি দ্যাটস ইট তাহলে আমাদের দুইটা কিন্তু বাটন কিন্তু পেস্ট করা হয়ে গেল আমি যখন যদি হট রিলোড করি একটু দেখি কি হয়েছে দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে এসেছে আমরা কিন্তু এখানে মার্জিন অথবা ফিডিং চাইলে ব্যবহার করতে পারতাম সেটা ব্যবহার করিনি কারণ আমাদের টেক্সট বাটনে বাই ডিফল্ট 60 পিক্সেল করে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেটা মার্জিন করা আছে সেটা আপনারা জানলেন আমাদের অলরেডি কাজ কিন্তু ডান তো এখন দেখেন আমরা এখানে কিন্তু ক্লিক করতে পারতেছি একটা ক্লিকের মতো কিন্তু একটা ভাইব্রেট হচ্ছে দেখতে পাচ্ছেন একটা এখানে কিন্তু একটা এটা কালার চেঞ্জ হচ্ছে তার মানে এটা কিন্তু ক্লিকের মতো হয়ে গেল আমাদের মোটামুটি ডিজাইন পার্ট রেডি আমাদের অ্যাপ বারো এখানে রেডি এবং ডিজাইন পার্ট সম্পূর্ণ রেডি এখন আমাদের কাজ হলো লজিকটা বিল্ড করব তো লজিকটা বিল্ড করবো সেটা কিভাবে বিল্ড করবো আমি বলি আপনি যখন এই বাটনে ক্লিক করবেন হ্যাঁ দেন কিন্তু আপনার এখানে কিন্তু অন প্রেসের মধ্যে মানে আপনারা যে প্রেস করতেছেন কি কাজ হচ্ছে সেটা এখানে কিন্তু দিতে হবে তো অন প্রেস আপনারা জানেন সেটা কি ফাংশন রিসিভ করে একটা ভয়েড টাইপের ফাংশন দিতে হবে যেটা কোনো কিছু রিটার্ন করবে না এবং কোনো প্যারামিটার সে রিসিভ করবে না তা আমরা এখানে একটা ফাংশনে দিয়ে দিচ্ছি তো সেজন্য আমাদের একটু কাজ করতে হবে সেটা হলো যে এই যে স্টেট যে আমাদের স্টেট যে ক্লাসটা আছে এই যে স্টেট ক্লাসে চেঞ্জ স্টেট ক্লাসে এখানে একটা আমরা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি তো আমরা এখানে একটা ভেরিয়েবল ইন্টিজার আমরা এখানে লেফট ডাইস ইজ ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 ক্লিয়ার এবং আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার রাইস ডাইস ইজ ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 ক্লিয়ার এখন দেখেন এই লজিকটা আমি কিভাবে কাজ করাচ্ছি সেটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজ ডাইস 1 আছে দেন কিন্তু পিএনজি ডাইস 1 তার মানে আমি যদি একটু ইমেজ ফোল্ডার দেখাই আপনাদেরকে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা সিকোয়েন্স আছে নাম্বার অফ সিকোয়েন্স আছে নাম্বার অফ সিকোয়েন্স 1 2 3 4 5 6 এখানে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে কনক্যাটিনেশন করে নেব দ্যাটস ইট আমাদের আর কোনো কিছু করতে হবে না তার মানে এটা হলো আমাদের প্রথমে লেফট ইয়েটা আমি এখানে দিয়ে দিচ্ছি লেফটের যে ইয়েটা আছে লেফট ইন্ডেক্স দিয়ে দিচ্ছি এবং এখানে জাস্ট আমি চেঞ্জ করে এটাকে রাইট ইন্ডেক্স দিয়ে দিচ্ছি আমি এখানে কনকাটিনেশন করে রাইট ডাইসটা দিয়ে দিচ্ছি এখন যদি আমি আবারও প্রোগ্রামটা রান করে দেখতে পারো কোনো চেঞ্জ নেই কোনো এক্সচেঞ্জ হবে না কারণ এখানে জাস্ট আমরা যে নাম্বারটা রেখেছি এই নাম্বারটা এখানে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন করে দিচ্ছি সাপোজ এটাকে যদি আমি ইনিশিয়াল ভ্যালু এখানে যদি আমি চেঞ্জ করি 2 দিয়ে দেই আবার আপনি একটু প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি হট রিলোড করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে লেফট ডাইসে কিন্তু 2 আসবে আমি প্রোগ্রামটাকে আবারও হট রিলোড করে নিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেফট ডাইটে কিন্তু আমার 2 এসেছে কারণ আমার এই ডাইস নাম্বারটা যখন চেঞ্জ হচ্ছে আমার পিক্সেলে কিন্তু চেঞ্জ হচ্ছে ক্লিয়ার তার মানে এই বিষয়টা আপনারা এই যেখানে যে কোডটা লিখেছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন কারণ আমরা এখানে কিন্তু লজিকটা বিল্ড করতেছি আপনার মেইন কথা হচ্ছে লজিকটা কিন্তু বোঝা লাগবে তো এখন লজিকটা আমরা কিভাবে বিল্ড করব সেটা হচ্ছে আমাদের যখনই ইউজার বাটনে চাপ দিবে এই বাটনে যখন সে প্রেস করবে বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের পিকচারটা চেঞ্জ হতে হবে সেটা কিন্তু এখন আমাদের মেইন কাজ তো এই কাজটা করার জন্য আপনার প্রথমত চিন্তা করতে হবে আমরা যখন র্যান্ডমলি একটা নাম্বার নেব যেটা নিয়ে কাজ করবো সেটা হলো যে প্লাটারের মধ্যে ডাটের একটা বাই ডিফল্ট প্যাকেজ সেটা হলো যে ডাট ম্যাথ লাইব্রেরির একটা র্যান্ডম নাম্বারের নামে একটা ক্লাস আছে আমরা সেই র্যান্ডম ক্লাসটাকে ব্যবহার করবো র্যান্ডম ক্লাসের কাজ হলো আপনি যখনই সেখানে প্রেস করবেন আপনি এক থেকে একটা নাম্বার দিবেন সেই নাম্বার পর্যন্ত সে যতগুলো নাম্বার দিবেন সেটা নিয়ে সে কাজ করবে এবং বারবার একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দেবে তো প্রথমত আমরা যখন এখানে একটু কাজ করি সেটা কাজ করলে আর একটু ভালো বুঝতে পারবেন মেইন লজিকটা কিন্তু এখানেই তো
তো প্রথমত আমরা এখানে নিয়ে নিচ্ছি যে নাম্বারটা, আমরা এখানে লেফটটাকে লেফট ডাইস ইজ ইকুয়াল টু আমরা এখানে দিচ্ছি র্যান্ডম। এই যে যখনই আপনি র্যান্ডম ব্যবহার করবেন সেটা অটোমেটিক র্যান্ডম ক্লাসটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন আমাদের ডাট ম্যাথ লাইব্রেরি সেটা ইনপুট হয়ে গেছে, কারণ ম্যাথ লাইব্রেরির মধ্যে কিন্তু একটা ক্লাস হলো র্যান্ডম ক্লাস। তো র্যান্ডম ক্লাসটা নিয়ে নিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন র্যান্ডম ক্লাসের মধ্যে অনেকগুলো ডট দিয়ে আমি অনেকগুলো প্রপার্টি এখানে পাচ্ছি, ঠিক আছে। তো নেক্সট ইন্ট আছে, নেক্সট ম্যাথ আছে, আপনি অনেকগুলো প্রপার্টি এখানে নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা যখন নেক্সট ইন্ট ব্যবহার করবো, নেক্সট ইন্ট কাজটা হলো আপনি এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু দিতে হবে। আপনার র্যান্ডম নাম্বারটা 0 থেকে শুরু হবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম রেঞ্জ 0 ইনক্রিজ ভ্যালু ম্যাক্স, মানে আপনার 0 থেকে র্যান্ডম নাম্বারটা শুরু হবে এবং ম্যাক্স পর্যন্ত কত পর্যন্ত চাচ্ছেন। তো আমি দিয়ে দিচ্ছি 6, ক্লিয়ার 6। এখন দেখেন আমার কিন্তু 0 পর্যন্ত যখন চলবে তখন কিন্তু আমার এখানে কোনো ডাইস এনিমে 0 নাই, সেক্ষেত্রে অবশ্যই আমার কিন্তু প্রোগ্রামটা ক্র্যাশ করবে। তো সেটাও আমি একটু দেখাই আপনাদেরকে। এখন দেখেন আমি যদি প্রোগ্রামটা রান করি, আবারও হট রিলোড করে নিচ্ছি, রান করে নিচ্ছি, দেখেন এখন আমি ক্লিক করলাম, আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, কেন চেঞ্জ হচ্ছে না সেটা একটু আমি বলি। আপনারা যখন চেঞ্জ করবেন সেজন্য আপনার স্টেট টু চেঞ্জ করতে হবে, সেজন্য প্লাটারে একটা বাই ডিফল্ট মেথড আছে, সেটা হলো যে আপনার সেট স্টেট মেথডটাকে যখন আমরা কল করব, সেট স্টেট মেথডটাকে যখন আমরা কল করব, সেক্ষেত্রে আমাদের সেট স্টেট মেথডটা কী করবে সেটা একটু আমি বলি। সেই যে স্টেটফুল যে আছে বিল্ড কনটেক্সট থেকে যে উইজেটটা আছে সেটাকে আবার রিবিল্ড করবে। হ্যাঁ, রিবিল্ড করার পরে তো আমাদের ডাইসি নাম্বারটা চেঞ্জ হবে, তাই না? সেক্ষেত্রে তখনই কিন্তু আমাদের নাম্বারটা চেঞ্জ হবে, সেজন্য আমরা দিয়ে দিচ্ছি এই সেট স্টেট মেথডটাকে আমরা এখানে কল করে দিচ্ছি। তো সেট স্টেট মেথড যখন কল হবে তখন সে কি করবে, সে আবার এখান থেকে কি করবে, বিল্ড মেথড থেকে আবার তার স্ক্রিনটাকে, যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটাকে সে রিবিল্ড করবে, ক্লিয়ার, রিবিল্ড করবে। তো দেখেন আমি প্রথমত আবারও আপনাদের এখন হট রিলোড করে দেখাচ্ছি। প্রথমত আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা আছে সেটা কিন্তু 2 আছে। হ্যাঁ, যখন আমি এই বাটনে চাপ দেব, চাপ দেওয়ার সাথে সে কোন বাটনটা অন প্রেস, টেক্সট বাটনে সে কাজ করবে। টেক্সট বাটন আসার পরে সে দেখতেছে তার এই যে কার্যক্রমগুলো আছে, স্ট্যাটিস্টিককে কল করেছি, লেফট নাম্বার র্যান্ডম যে নাম্বারটা হবে সেই নাম্বারটা কিন্তু এখানে যোগ হবে। তো দেখি আপনি এদেরকে, এই যে দেখেন আমার এখানে কিন্তু সাথে সাথে কি এসেছে, 0 এসেছে। মানে দেখা যাচ্ছে ইমেজ কিন্তু নট ফাউন্ড, ইমেজটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমার কিন্তু এখন কিন্তু র্যান্ডম নাম্বারটা 0 হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যদি জানেন কিনা, র্যান্ডম নাম্বার 0 হওয়ার কারণে কিন্তু আমার ইমেজটা পাচ্ছে না। আমি যদি আবার রান করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু র্যান্ডম নাম্বার 5 আছে। র্যান্ডম নাম্বারটা আপনি যদি প্রিন্ট করতে চান সেটা হলো যে আপনারা এটা এইভাবে দেখতে পারেন। আমি একটু ডিটেলসে দেখাচ্ছি, ভিডিওটা বড় হচ্ছে তাও আপনারা দেখবেন আমি আশা করি। সাপোজ এখানে আমি এই যে চিলড্রেনে একটা রো এর মধ্যে চিলড্রেনে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। টেক্সটে জাস্ট আমরা এখানে কি করতে পারি, আমাদের লেফটের যে নাম্বারটা আছে আমরা এখানে দিয়ে দিচ্ছি, কনকাটেনেশন করে নিচ্ছি একটু। সেটা হলো যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেফট ডাইস ডট টু স্ট্রিং, আচ্ছা এই মেথডটাকে আমরা এখানে কল করলাম, দেন আমরা এটাকে টু স্ট্রিং করে দেব, টু স্ট্রিং, ক্লিয়ার। আমরা টুইস্টিং করে দিচ্ছি। এখন আমরা এটা দেওয়ার কারণটা হলো আমরা দেখবো যে আমাদের র্যান্ডম নাম্বারটা কত হয়। আপনি যে আপনাদেরকে বললাম যে এখানে আসলে 0 আমি কেন ব্যবহার করেছি সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র্যান্ডম নাম্বার 2 আসছে, একবারে ছোট করে দেখাচ্ছে সেটা। দেখতে পাচ্ছেন র্যান্ডম নাম্বার কিন্তু 2 এসেছে। আমি এই সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে তুলে দিচ্ছি, এটার আসলে এখানে কোনো কাজ নাই। এটার এখানে কোনো কাজ নাই, 2 এসেছে। তো আপনারা একটু যদি লক্ষ্য রাখেন যে আমার স্ক্রিনের মধ্যে ভালোভাবে দেখেন এখানে কিন্তু 2 আছে। আমি যখন এটাকে রান করি এখন দেখেন র্যান্ডম নাম্বার কিন্তু 5 আসে। হ্যাঁ, আবার রান করলাম 5 আসলো, এবার কিন্তু 3 আসলো, এবার 5 আসলো, 2 আসলো, 3, 1, এই দেখেন র্যান্ডম নাম্বার কিন্তু এখানে 0 এসেছে, ক্লিয়ার। এই যে মাউসের উপরে রেখেছি আমি 0 এসেছে, তার মানে আমার ইমেজটা কিন্তু পাইনি। এখন এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। আবারও রান করলাম, এই দেখেন এখানে আবার 0 এসেছে। এখন কিন্তু বড়ভাবে দেখতে পাচ্ছেন 0 এসেছে, দেন ইমেজটা পায়নি। তো এই যে সমস্যাটার জন্য কিন্তু অনেকটা সময় নষ্ট হয়েছে। আমি বলব যে এটা সময় নষ্ট না, কারণ আপনাদের শিখতে হবে। হ্যাঁ, কারণ আমি যে একটা জিনিস ব্যবহার করলাম সেটা কিভাবে ব্যবহার করলাম সেটা যদি আপনি না জানেন তাহলে আসলে আপনি সেটা পারবেন না। তো যখনই 1 আসবে সেক্ষেত্রে আমরা +1 করে দিলাম, তার মানে আমাদের র্যান্ডম নাম্বার যখন 1 হবে তার সাথে কিন্তু এক এক করে যোগ হবে, ক্লিয়ার। তাহলে এই সমস্যাটা আর কিন্তু হবে না। আমি যদি আবারও প্রোগ্রামটা রান করি এখন কিন্তু কখনো আমাদের আর
জিরো আসবে না, আমাদের সবসময় কিন্তু সর্বনিম্ন 1 থাকবে। দেখতে পাচ্ছেন ইনিশিয়াল ভ্যালু ট্রু, আবার ট্রু, ট্রু হচ্ছে, এখন দেখেন 1 আসছে, তার মানে জিরো আসার কথা ছিল, এখানে 1 আসছে। আবার 3, দেখতে পাচ্ছি 6, 4, 5 এভাবে আসবে। আপনারা এখন আর কিন্তু প্রোগ্রামটা ক্র্যাশ করবে না। তার মানে এই সমস্যাটা কিভাবে সমাধান করলাম সেটা আপনি এখানে কিন্তু বুঝতে পারলেন, র্যান্ডম নাম্বারের সমস্যাটা। মোটামুটি আমাদের কাজ কিন্তু ডান। এখন আমাদের এই প্রোগ্রামটাকে আমরা জাস্ট এই যে আমরা অন প্রেসে যেটা ব্যবহার করেছি, এখানেও তো অন প্রেস আছে তাই না? তো এখন আমাদের কাজটা হলো আমরা এই যে অন প্রেসের প্রোগ্রামটাকে জাস্ট এখান থেকে, এই যে এই প্রোগ্রামটাকে এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে কিন্তু এই যে কপি করে কিন্তু আমরা আমাদের সেকেন্ড যে প্রোগ্রামটা আছে এখানে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। সেকেন্ড প্রোগ্রামে আমরা পেস্ট করে দিলাম একই। ওকে, ডান। তা আমরা যখন সেকেন্ডটা, এখন যদি প্রোগ্রামটা আবার রান করি, দেখেন 1 এসেছে, এটাকে প্রিন্ট করলাম, দেখেন এই যে প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার? আমাদের প্রিন্ট হচ্ছে, কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে, এটা কিন্তু আপনার রাইট নাম্বার দিতে হবে, ঠিক আছে? রাইট, কারণ এটা হলো আপনার রাইট ডাইস রোলার, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ওই ভ্যালুটা কিন্তু এখানে শো করবে না। তো দেখেন ইনিশিয়াল ভ্যালু দেখাচ্ছে, এখন এটাতে 6 এসেছে, এটাতে আবার 3, এটাতে 6 এসেছে। এভাবে কাজ করতেছি খুব সুন্দরভাবে। ক্লিয়ার? তার মানে আমাদের মোটামুটি প্রজেক্ট ডান। এখন প্রজেক্টটাকে আমরা আরো একটু কিভাবে সুন্দর করতে পারি, কিভাবে মডিফাই করতে পারি সেটা একটু দেখবো। আমরা এখন আপডেট ভার্সন নিয়ে আসবো। তো আপডেট ভার্সনের জন্য প্রথমত আমরা টেক্সট যে উইজেটটা নিয়েছি আপনাদের বোঝানোর জন্য, এই উইজেটটাকে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এই উইজেটের এখানে কোনো কাজ নেই। তো এই উইজেটটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখন এখানে দেখেন একটু গার্বেজ হয়ে গেছে, ঠিক আছে? অন প্রেস, এট স্টেট, এভাবে আমরা কিন্তু এটা যাতে মানে দেখতে কেমন না খারাপ দেখেছে, তো এটাকে আমরা একটু সুন্দর করার জন্য আমরা একটা ভয়েড ফাংশন নিয়ে নেব। নিয়ে নিচ্ছি ভয়েড চেঞ্জ ডাইস। চেঞ্জ ডাইস নামে একটা ফাংশন আমরা এখানে নিয়ে নিচ্ছি। ক্লিয়ার? এখন চেঞ্জ ডাইস ফাংশনের মধ্যে আমরা জাস্ট এই ফাংশনটাকে রেখে দিলে কিন্তু আমাদের কাজটা এনাফ। দ্যাটস ইট। আমরা স্যাটিস্টেড ফাংশনটাকে যদি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই, দ্যাটস ইট, কাজ হয়ে গেল। আমাদের স্যাটিস্টেড ফাংশনটা কিন্তু এখানে কল হয়ে গেল। আর এখান থেকে আমাদের জাস্ট যে রাইট যে ডাইস রোলারটা আছে এটা এখান থেকে আমরা নিয়ে নিলাম, এখানে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিলাম। দুইটা কাজটা কিন্তু সেম হয়ে গেল। এখন আমাদের কাজ হলো আমরা এখান থেকে এই যে অন প্রেসের মধ্যে, আমাদের অন প্রেসের মধ্যে সম্পূর্ণ ইয়াটা আমরা কিন্তু এখান থেকে রিমুভ করে দিচ্ছি। অন প্রেস আমাদের কিছু দেওয়া লাগবে না। আমাদের যে ফাংশনটা এখানে আমরা এখানে চেঞ্জ ডাইস যেটা ফাংশনটা নিয়েছি, এই ফাংশনটাকে আমরা এখানে কল করে দিব। চেঞ্জ ডাইস ফাংশনটাকে এখানে আমরা জাস্ট দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন এখান থেকে আমরা এটাকে সরিয়ে নিচ্ছি, অন প্রেসের মধ্যে জাস্ট আমরা এখানে চেঞ্জ ডাইসটাকে দিয়ে দিচ্ছি, তাহলে চেঞ্জ ডাইস। এখন যদি আপনি এখানে কন্ট্রোল চাপ দেন, কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন চেঞ্জ ডাইস কোথা থেকে এসেছে এটা কিন্তু এখানে সম্পূর্ণ লোকেশনটা দেখাচ্ছে। আপনি প্রজেক্টটা এখন আবারও রিবিল্ড করেন। রিবিল্ড করার পরে দেখেন এখন আমরা একটু রান করি। হ্যাঁ, 1 আসছে, কারণ এটার ইনিশিয়াল ভ্যালু 2, এটার ইনিশিয়াল ভ্যালু 1, সেটা সুন্দরভাবে দেখাচ্ছে। রান করি, দেখেন বারবার কিন্তু আমাদের একটাতে ক্লিক করছে চেঞ্জ হচ্ছে, একটাতে ক্লিক করার পরে চেঞ্জ হচ্ছে। তাহলে এই প্রজেক্ট থেকে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারলেন। আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। যদি আপনাদের সাহায্য করতে পারি সেজন্য অবশ্যই আপনারা আমারও সাহায্য করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে নতুন আরও ইনফরমেশন ভিডিও পেতে আপনার সাহায্য হয়, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেষ করে দিবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।